বাংলাদেশের জাতীয় নির্বাচন শুধু ভোট নয়, এটা আমাদের গণতন্ত্রের ভবিষ্যৎ ঠিক করে। ২০২৬ সালের নির্বাচন তাই খুব গুরুত্বপূর্ণ। অনেক বছর রাজনৈতিক অস্থিরতা, প্রশাসনের দুর্বলতা আর আস্থাহীনতার কারণে মানুষ এখন একটা সত্যিকারের সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায়। এই জায়গায় সবচেয়ে বড় ভরসা বাংলাদেশ সেনাবাহিনী। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে জন্ম নেওয়া বাহিনী হিসেবে তারা সবসময় জাতির কঠিন সময়ে পাশে থেকেছে, দুর্যোগে, সীমান্তে, সন্ত্রাস দমনে, এমনকি আন্তর্জাতিক মিশনেও দেশের সুনাম বাড়িয়েছে। তাই মানুষের চোখে সেনাবাহিনী মানে নিরাপত্তা, নিরপেক্ষতা আর ভরসা। আমাদের সেনাবাহিনী একটা ভৌত পবিত্র বাহিনী। এই দেশে স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত সেনাবাহিনীর কোনো বিতর্ক নাই, কলঙ্ক নাই। সেনাবাহিনী আমাদের বাংলাদেশের হৃৎপিণ্ড, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। এটা পূর্বে ছিল না, এখনো নেই। এদেশের সেনাবাহিনী তার নীতি নৈতিকতা থেকে যদি দায়িত্ব পালন করে এবং এদেশের মাটি ও মানুষের কথা চিন্তা করে, তাহলে অবশ্যই একটা সুন্দর নির্বাচন এদেশে উপহার দিতে পারবে বলে আমি মনে করি। অন্তর্বর্তী সরকার জনসমর্থন পেলেও দলীয় রাজনীতি বা নির্বাচন পরিচালনায় তাদের অভিজ্ঞতা সীমিত। অন্যদিকে পুলিশ ও প্রশাসন দীর্ঘদিন রাজনৈতিক প্রভাবে দুর্বল হয়ে গেছে। আর আগের ক্ষমতাসীন দলের অনুগত অংশ নির্বাচনে বিশৃঙ্খলা করতে পারে, এটা ধরেই নেওয়া যায়। এই অবস্থায় নিরপেক্ষ ও পেশাদারভাবে নির্বাচন নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী সবচেয়ে কার্যকর শক্তি। একটা সহিংসতা মুক্ত, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন হলে তার লাভ বহুমাত্রিক। জনগণের আস্থা ফিরবে, বিদেশি বিনিয়োগ বাড়বে, আন্তর্জাতিক মহলে বাংলাদেশের সম্মান বাড়বে, আর সবচেয়ে বড় কথা, ভয়মুক্ত ভোটাধিকার আবার প্রতিষ্ঠিত হবে। এ নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা শুধু নিরাপত্তা নয়, এটা গণতন্ত্র পুনর্জাগরণের কেন্দ্রবিন্দু। তাদের আচরণ হতে হবে পেশাদার, মানবিক ও সম্পূর্ণ নিরপেক্ষ। নারী, সংখ্যালঘু ও দুর্বল জনগোষ্ঠীর নিরাপত্তায় বিশেষ নজর দিতে হবে। ভুয়া খবর ঠেকাতে তথ্য সেল আর বাহিনীগুলোর মধ্যে রিয়েল টাইম সমন্বয় প্রয়োজন। যদি সেনাবাহিনী এবার সংবিধান অনুসারে দৃঢ়তা আর ন্যায়পরায়ণতার সঙ্গে দায়িত্ব পালন করে, তাহলে ২০২৬ সালের নির্বাচন হবে একটি জাতীয় পুনর্জাগরণের মুহূর্ত।